এতিম হয়ে গিয়েছিলেন বাবা। যেই নূর নবী আপনার জন্য এখনো মদিনায় কান্দে, সেই নবীর জন্য আমরা কাঁদতে পারি না ভাই। আমাদের ভিতরটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না। ওরে আমার কালেমার ভাই যুবকেরা, আজ আমার যুবক ভাইদেরকে নিয়ে এত কথা বলছি, একটাই উদ্দেশ্য, যুবক তোকে মারলে আমি সহ্য করতে পারবো না ভাই, আমাকে মারলে তুই সহ্য করতে পারবি না। কথা ঠিক না বেঠিক ভাই? একটু যুবকেরা বলেন কথা ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার নবী যখন নামাজ আদায় করছেন, সেজদায় গেছেন, কাফের বেদিন আবু জেহেল একটা পাথর তুলে গাছের আড়াল থেকে আমার নবীকে মেরে দিয়েছে। নবী যখন সেজদা থেকে উঠলেন, ইন দি মিন টাইমে বাবা ওই আবু জেহেলের পাথরটা গিয়ে আমার নবীজির কপালের বাম পাশে লেগে গেছে। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আজ যেই নবীর আদর্শ আমরা মানতে চাই না রে বাবা, যেই নবীর সুন্নাতের মালাটা আমরা গলায় পড়তে চাই না, ওই নবী আমার যখন আপনার সেজদা থেকে মাথা উঠায়া দিল, কাফের বেদিন আবু জাহিল ওই পাথরটা বাবা যে আস্তে আস্তে গিয়া আমার নবীজির বাম পাশের কপাল ভাই লেগে গেছে। নবীজির বাম পাশের কপালটা ফেটে রক্ত ছুট দিয়েছে রে বাবা। আমার এতিম নবী, আমার নূর নবী, আমার দয়ার নবী বাম হাত দিয়ে কপালটা চেপে ধরে ডাক দেয়, তোরা কারা রে? আমাকে এমন ভাবে মারলি, তোরা তো জানিস আমার মা নাই, আমার বাবা নাই। যে নবীর মহাব্বতে ভাই তোমরা দাঁড়াইলা, তোমার নবী তোমার জন্য কি করেছে একটা বার দিলখানা নরম করে দাও রে ভাই। তো ভাই একটা বার দিলখানা নরম করে দাও, কবরে যেতে হবে রে ভাই। কয়দিন আর বাইচা থাকবারে যুবক, তোমার কত বন্ধু কবরে চলে গেল, তুমি আছো, তুমিও জানি কবে চলে যাও। আমার নবী কপালটা চেপে ধরে বলে, তোমরা কারা গো? কেনই ভাই আমাকে এই বাবু মারলা? কেন তোমরা আমাকে মারলা? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা জননী নাই। আমি তো কোনো মক্কাবাসীর, আমি কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই, কারো আমানতের খিয়ানত করি নাই, জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে একটা মিথ্যা কথাও বলি না। তোমরা কারা গো আমাকে এইভাবে মারলে? বাবা গো, নবী আমার নজর করে দেখে, আমার এতিম নবী নজর করে দেখছে রে বাবা, ওই পাশে আপনার আবু জেহেল দাঁড়ায়া খিলখিল 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 করে হাসছে। আমার নবী বলে, চাচা চাচা হইয়া মায়েরা মাথা ফেটে দিলেন গো চাচা। হেরে আমার কালেমার ভাই, আমার নূর নবী মনের ব্যথা নিয়া টুক 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 করে বাবা একটা জঙ্গলার ভিতর চলে গেল। যাওয়ার পরে একটা গাছে নানা দিয়ে বসে আছে রে বাবা। জিবরাইল ফারিস্তাদের দল নিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার অর্ডার দেন গো নবী, আপনার চোখ, আপনার কপাল মুবারক দিয়া রক্ত বের হয় গো নবী, একটা বার অর্ডার দেন, একেবারে কাফেরদের বংশকে নির্বংশ করে দিব। আমার নবীকে ডাক দিয়ে বলে, আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে,
জিবরাইলের পাখা ধরে আমার নূর নবী বলছে, ওরে জিবরাইল না না, তুই যে তোরা তুমি যদি ওই মানুষগুলোকে তুমি যদি মেরে দাও, আমি নবী কাকে কালেমার দাওয়াত দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, তুমি যদি ওই কাফেরদেরকে ধ্বংস করে দাও, আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী ওই মানুষগুলাকে ফিরাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া তাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরে আমার ভাইয়েরা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো কারো অন্যায় করেন না, আপনি তো কারো অপরাধ করেন নাই গো নবী। ও গো নবী, আপনি নবীর কারণে আমার আল্লাহ ওই কাফেরদেরকে খাবার দেয়, তাদেরকে পানি দেয়। ও গো নবীজি, আপনি নবীর কারণে ওই কাফের বেদিনদেরকে আমার আল্লাহ সূর্যের আলো দেয়, এরপরও আপনার বিরোধিতা করে। এ বাবারা, নবী আমার নজর করে দেখছে, নবীর যখন রক্ত মুবারক ঝরছে, ইন্দিমিন টাইমে বাবা জঙ্গলার চতুর্দিককার আপনার পশুরা আপনার দলে 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 চলে আসছে নবীর কাছে। হরিণেরা হরিণের জায়গাতে, বাঘ জঙ্গলার বাঘ আপনার জঙ্গলার বাঘ বাঘের দিকে রে বাবা, এইভাবে সমস্ত পশুরা এসে নবীকে ঘেরাও করে রেখেছে। নবীকে পশুতে চিনে কিন্তু মানুষ চিনে না। আর চিনিলি না রে বেঈমানের নবী কেমন ধন, চিনিলি না রে বেঈমানের নবী কেমন ধন। ওরে মরে নাই রে, মরে নাই রে, এর শুইয়া আছে, ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে। এ বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে মরে নাই রে, মরে নাই রে, মদিনায় আছে। ও হাবিরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করত থাকতে পারতো আর সফরে, নবী যদি ইচ্ছা করত থাকতে পারতো আর সফরে, উম্মতের কারণে নবী শুইলেন মদিনাতে। ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। বাবারা, আমার নবীকে পশুতে চিনে রে বাবা, আমার নবীকে বাঘে চিনে, আমার নবী সর্পে চিনে, আমার নবীকে পাখিরা চিনে রে বাবা। এ যুবকেরা, আপনাদের দেশে যদি কোনো হাজী সাহেব থাকে, ওই হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন গো, হাজিরা বাবা, হাজার হাজার হাজি আমার নবীর রওজাতে যায় বাবা, খাবার দেয় পাখিদেরকে, কবুতরকে খাবার দেয়, হাজার হাজার কবুতর খাবার খায়। কোথায় পায়খানা ফিরে কোনো হাজির বাবার ক্ষমতা নাই বলতে রে বাবা। ওই পাখিরা আমার নবীর রওজার পাশে পায়খানা করে না। জোরে বলে সুবহানাল্লাহ। এটা পাখিতে নবীকে চিনে কিন্তু মানুষ চিনে না। ওয়াহাবি, খারেজি, লামাযহাবি এরা বাবা শুধু নবীর কথাই দুর্নাম আছে, আর নবীর দুর্নাম করতে এইটা খুঁজে পারে। নবী তো দুর্নামই নাই, নবী তো আমার নিষ্পাপ, নবী তো বেগুনাহ, নবীর জীবনে কোনো মিথ্যা কথা ছিল না, নবীর কোনো গীবত ছিল না, নবীর কোনো পাপ ছিল না, নবী আগেও বেগুনাহ পরেও বেগুনাহ, নবী হলেন আল মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, তোমার নবী তোমার জন্য কি করছে একটু সামনে আগাই। বাবাজি, আমার সোনা মানিকেরা, এবার সমস্ত পশুরা এসে বাবা চোখের পানি ফেলায়। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমার বন্ধু কি চাই? নবী এবার ডাক দিয়া বলছেন, ওরে জিবরাইল, আমি নবীকে
দেখা তোমাদের কষ্ট লাগছে রে জিবরাইল, পশুদের কষ্ট লাগছে, কিন্তু আমার আল্লাহর কি মায়া লাগে না? আমার আল্লাহর কি মায়া লাগে নাই? আল্লাহ বলে জিবরাইল বন্ধু কি কয়? এবার জিবরাইল বলে আল্লাহ গো, আপনার কি মায়া লাগে না? আপনার বন্ধুর মা নাই, আপনার বন্ধুর বাবা নাই, আদর করার কেউ নাই,